সে অভিযোগ উনি করেছেন যে এই সরকার নাকি গত ৮ মাসে দেশ থেকে নাকি এই সরকারের আমলে গত ৮ মাসে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এই অভিযোগটা আমার কাছে খুব মারাত্মক একটা অভিযোগ মনে হয়েছে যে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়েছে এই সরকারের আমলে। এই হিসাবটা মির্জা আব্বাস সাহেব কোথায় পেলেন এটা আমার জানার খুব ইচ্ছা। আমি এটা কিন্তু উড়িয়ে দিচ্ছি না, কারণ ওনার মতো লোক এরকম আবল তাবল কথা বলবেন, মাঠ গরম করার জন্য বলবেন, এটা আমি নিজে বিশ্বাস করি না। উনি একটা বড় নেতা, বড় দলের বড় নেতা, ওনার কাছে নিশ্চয়ই একটা হিসাব আছে। মানুষকে বিভ্রান্ত করাও তার কাজ হবে না। ওনার উচিত হবে বলা যে কী কারণে এই ফিগারটা উনি ৯০,০০০ কোটি টাকা পেলেন, কোথায় পেলেন, কিভাবে পেলেন। এই হিসাবটা ভাই আমি একটু জানতে চাই, কারণ এই ধরনের কাজ যদি এই সরকার করে থাকে তাহলে আমি তো মনে করি দেশের জনগণের উচিত হবে এখনই এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা। এই আন্দোলনের নেতৃত্ব আমরা বিএনপির কাছ থেকে আশা করি। আর যদি অভিযোগ সত্য না হয়, আর যদি এই অভিযোগ কেবল কথার কথা হয়, তাহলে এ ধরনের ফালতু কথা বলার জন্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিএনপি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে, এটাও আমরা আশা করি। আমরা ৯০,০০০ কোটি টাকা পাচার হয়ে যাবে এমন কোনো অন্তর্বর্তী সরকারকে চাই না। বিপরীত দিকে ৯০,০০০ কোটি টাকার একটা অভিযোগ, ফালতু অভিযোগ কেউ উচ্চারণ করবে, সেটাও আমরা চাই না। এ দুটোর একটা সমাধান হওয়া উচিত। আমি সরকারকে বলবো আপনি এটা প্রতিবাদ করুন, অথবা চুপ করে থাকলে প্রমাণ হবে, বাংলাদেশ বিশ্বাস করবে যে অভিযোগ সত্য। পাশাপাশি মির্জা আব্বাসকে বলবো আপনারও দায়িত্ব হবে এই অভিযোগের সত্যতা প্রমাণ করা, অথবা দেখিয়ে দেওয়া, অথবা একটা হিসাব দেওয়া কেন আপনার কাছে মনে হলো যে ৯০,০০০ কোটি টাকা পাচার হয়ে গেছে, এটা আমরা জানতে চাই। আর সেই সঙ্গে বিএনপির শীর্ষ কর্তৃপক্ষকে বলবো যদি ৯০,০০০ কোটি টাকা আসলে এই সরকারের আমলে পাচার হয়ে থাকে, তার জন্য আপনারা আন্দোলনে মাঠে নামুন। কারণ এই ৯০,০০০ কোটি টাকার কথাটা বলাটা এই জাতির জন্য আপনাদেরই একমাত্র গুরুত্বপূর্ণ দল, আপনারা সবচেয়ে বড় দল, আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে। ইউনূস সরকারকে সে ধরনের নেতিবাচক অথবা বিরূপ কোনো পরিস্থিতির মুখে পড়তে হয়নি। যে এই সরকারের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হবে তখন যখন এই রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে তার বিরুদ্ধে নামবে। আমি দেখতে পাচ্ছি সেই ঘটনা হয়তো শুরু হতে যাচ্ছে। কিন্তু এবার বিএনপির একদম কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা, বিএনপির যে সর্বোচ্চ বডি, সে স্থায়ী কমিটির সদস্য মিস্টার মির্জা আব্বাস যে ভাষায়, যে ভঙ্গিতে এই সরকারের সমালোচনা করলেন, আমার ধারণা এখান থেকে বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড এই সরকারের জন্য উচিত হবে উপলব্ধি করা এবং সেই অনুযায়ী কাজ করা। তিনি বলেছেন যে আওয়ামী লীগের আমলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না, এখনো একই অবস্থা। আগে কুকুরের মুখে ছিলাম, এখন বাঘের মুখে পড়েছি। আওয়ামী লীগের আমলে আমরা ছিলাম কুকুরের মুখে, মানে আওয়ামী লীগ কিন্তু কুকুরের সঙ্গে তুলনা করেছেন, আর ডক্টর ইউনূসের সরকারকে তুলনা করেছেন বাঘের সঙ্গে। যে বিএনপির বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে সেটাকে উনি বাতিল করে দিয়েছেন। উনি বলেছেন যে এখন তো বিএনপিদের যদি কেউ চাঁদাবাজি করে থাকে, এখন তো বিএনপি ক্ষমতায় নেই, যদি কেউ চাঁদাবাজি করে থাকে তাকে আপনারা ধরেন। এবং এই জায়গাটাই কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের সঙ্গে একমত যে আসলে যদি কেউ বিএনপি চাঁদাবাজি করে থাকে, যদি কেউ চাঁদাবাজি করে থাকে, সে বিএনপির হোক, আওয়ামী লীগের হোক, যে দলেরই হোক, তাকে ধরেন। ধরার দায়িত্ব কিন্তু সরকারের। এই সরকার সেটা না ধরে কেবল ঢালাওভাবে বিএনপিকে ডিফেম করার জন্য, বিএনপিকে সাধারণ মানুষের কাছে মানে তার বদনাম করার জন্য যদি বলে বিএনপিরা চাঁদাবাজি করছে, এটা ঠিক হবে না। তবে এটা ঠিক বিএনপির মাঠ পর্যায়ে চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, এটা আমি নিজেও অনেক সাক্ষী। আমি তো বাংলাদেশের নাগরিক, তাই না? আমি প্রয়োজন এগুলি একদম টু দ্য পয়েন্টে উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো কোথায় কোথায় বিএনপির লোকজন, ছাত্রদলের লোকজন চাঁদাবাজি করছে এবং দখলদারি করছে, জবরদখল করছে। এরকম অনেক উদাহরণ আমার কাছেও আছে, সেগুলো আমরা দেখিয়ে দেবো। কিন্তু তারপরে আমার কথা, যদি এরকম করে থাকে সরকারের তো উচিত, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর তো উচিত, পুলিশের তো উচিত ওই লোকগুলিকে ধরা। পুলিশ কেন ধরে না? তার মানে সরকারকে তাদেরকে ধরতে না করেছে? এমনও হতে পারে কিন্তু সরকার বললো তোমাদেরকে ধরো না, বিএনপির বদনাম টদনাম হোক, এরকমও হতে পারে।